نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال عليه الصلاة والسلام বাংলাদেশের ঐতিহ্যবাহী শামসুল উলুম মাদ্রাসার আশাম ছাত্র কাফেলা কর্তৃক আয়োজিত বার্ষিক বক্তৃতা প্রতিযোগিতার মঞ্চের সম্মানিত সভাপতি, ন্যায় নিষ্ঠাবিজ্ঞ বিচারক মণ্ডলী, সুমিষ্ট ভাষী পরিচালক, আমার সামনে উপবিষ্ট এক ঝাঁক এলেম পিপাসু ছাত্র ভাইয়েরা, সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি আমার নির্ধারিত আলোচ্য বিষয়। আমার নির্ধারিত আলোচ্য বিষয় হলো এলেম অর্জনে আগামীদের দিনের ত্যাগ ও কুরবানি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে এই বিষয়ে কিঞ্চিত পরিমাণ আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, এলেম হলো আল্লাহ প্রদত্ত নূর বা আলোর মশাল, যা তিনি নবীদের মাধ্যমে মানব জাতির পথ প্রদর্শক হিসেবে দান করেছেন। যারা এই এলেমের জন্য গোটা জীবনকে বিলীন করে দিয়েছেন, হাজারো দুঃখ কষ্ট ত্যাগ শিক্ষার মাঝেও যারা এলেম অর্জন থেকে কিঞ্চিত পরিমাণ পিছু হটেননি, বরং সীমাহীন ত্যাগ ও কষ্টের পরেও যারা এলেম অর্জনের ধারাকে আজ পর্যন্ত অব্যাহত রেখেছেন, তাদের সেই দুর্যোগ কাফেলার সদস্য সংখ্যা অগণিত অসংখ্য। ইতিহাসের সেই সোনালী অধ্যায়ের কয়েকটি পৃষ্ঠা আমি আপনাদের সামনে মেলে ধরতে চাই। মুহতারাম হাজিরিন, এই বিষয়ে আলোকপাত করতে গেলে স্মরণ চলে আসে ইতিহাসের কথা। হেরার গুহায় ধ্যানমগ্ন সময় অনাহারে দিন যাপনের দৃষ্টান্ত তো সব আখির নবী রাসূল আরবী আগা নামদার তাজেদার মদিনা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই, এবং তিনি তো কণ্ঠ আহ্বান করে জানিয়েছেন তলবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, যিনি ইলম তলব করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। মুহতারাম হাজিরিন, সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশের প্রথম যাত্রী, ফলে প্রাণের ভয়কে ত্যাগ করে উপস্থিত হয়েছেন দারুল আরকামে। স্মরণ করুন আসহাবে সুফার কথা। জগৎ বিখ্যাত মুহাদ্দিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অনাহারে ও দুর্বলতার কারণে আসহাবে সুফার দরজায় পড়ে থাকার ঘটনা কারো অজানা নয়। স্মরণ করুন বনু হাশিমের উচ্চ আসনে থাকা সত্ত্বেও আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি মাসালার জন্য সফর করেছেন সুদূর মদিনায়। প্রচন্ড রোগ ক্ষুধার্ত সফর তাকে ইলম অর্জন থেকে বাধা দিতে পারে না। মুহতারাম হাজিরিন, ইতিহাসের পাতা উল্টে দেখুন, হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইলম অর্জন ও তা সংরক্ষণের পুরো দায়িত্ব অঞ্জাম দিতে গিয়ে সারা জীবনের রাতের ঘুমকে ত্যাগ করেছেন। সাইয়্যিদুল ফুকাহা ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির আম্মা জান গোসল ব্যবস্থা করতে পারেন নাই। দর্শে বসে হাদিস মুখস্থ করে নিতেন, পরবর্তীতে তা লিখে নিতেন। শুধু তাই নয়, স্মরণ করুন আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহির কথা। সন্তানের মৃত্যুর সংবাদ শ্রবণ করে সেখান থেকেই দোয়া করলেন, বললেন আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির দরজার থেকে অধিক মূল্যবান আমার কাছে দুনিয়াতে আর কিছুই নয়। এমনই ভাবে হাদিস শাস্ত্রের ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ইলম অর্জনের জন্য ঘাস পাতা খেয়ে জীবন যাপন করেছেন, নিজের পোশাককে বিক্রি করে ইলম অর্জন করেছেন, এমনকি 40 বছর যাবত দরবারে সাক্ষাৎ পান নাই। মুহতারাম হাজিরিন, এখানে শেষ নয়। স্মরণ করুন ইমাম সারাফি রাহমাতুল্লাহ আলাইহির কথা। ফেলে রাখা হয়েছিল পরিত্যক্ত কূপের মধ্যে, উদ্দেশ্য ছিল বন্ধ হয়ে যাক তালিম তাআল্লুম, কিন্তু বসে থাকেননি আসহাবে সারাফি। কূপের বাইরে দাঁড়িয়ে লিখেছেন মুস্তাদের গবেষণামূলক মাসালা।
মাহফিল ইলমের এই দৃষ্টি অবলম্বনে সেদিন হয়তো নিস্তব্ধ হয়ে গেছিল আকাশ বাতাস। এভাবে ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনি কেন আপনার রাতের ঘুমকে হারাম করেছেন? তিনি উত্তরে বলেছিলেন, আমি কিভাবে ঘুমাবো? সমস্ত মানুষ আমার দিকে তাকিয়ে আছে, আজকে আমি যদি ঘুমিয়ে যাই এটা হবে 2 দিনের ধ্বংস। প্রিয় উপস্থিতি, এটা ছিল পূর্বসরী উলামায়ে হকের কিছু দৃষ্টান্ত। উলামায়ে দেওবন্দের আত্মত্যাগের ইতিহাস তো আরো উজ্জ্বল। মক্কা থেকে মদিনা, মদিনা থেকে শত শত মাইল দূরে অবস্থিত ভারত উপমহাদেশের শত প্রতিকূলতার পরও এই অর্জনের জন্য কি না যতনাই তারা সহ্য করেছেন। গাছের ডালে ডালে ফাঁসিতে ঝুলেছেন, অন্ধকার কারাগারে নির্মম মৃত্যু সহ্য করেছেন, বস্তাবন্দী হয়ে নদীতে নিক্ষিপ্ত হয়েছেন। এমনকি হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি ইলম অর্জনের জন্য তরমুজের পোশাকে জীবন যাপন করেছেন। আব্দুল কাদের রায়পুরি রহমাতুল্লাহ আলাইহি শীতের রাতে শীতের কাপড়ের অভাবে মসজিদের কার্পেট জুড়ে শুয়ে থাকতেন। হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি পানিপথে হোটেলের বাসন ধুয়ে অর্জিত টাকা দিয়ে ইলম শিখতেন। বন্ধুগণ, পরিশেষে আমি বলতে চাই, হে ইলম পিপাসু ছাত্র ভাইরা, এত ছিল তাদের পূর্বের ত্যাগ। শুধু তাই নয়, অন্যদিকে তারা রাতের শেষ প্রহরে থাকতো আল্লাহ তাআলার ইবাদতে। তাদের লক্ষ্য ত্যাগের বিনিময়ে এই দৌলত আমাদের কাছে পৌঁছেছে। তাই অলসতা অবহেলা করে বসে না থেকে উঁচু উঁচু দাঁড়ানে বসে খাবারের সামান্য কষ্টকে মেনে নিতে না পারলে আকাবির উত্তরসূরি দাবি করা পাগলামি ছাড়া আর কিছুই না। তাই আসুন আকাবিরের ত্যাগ ও কুরবানি থেকে শিক্ষা নিয়ে ত্যাগের মানসিকতা ধারণ করি, তবেই সার্থক হবে আজকের সেমিনার। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ।